কিছু কখনো শুনিনি। আমাকে নিয়ে তোমাদের সবার খুব চিন্তা, তাই না? ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেল আমি নন্দিনী। বর্ষণ মুখর রাত আর ভুতুড়ে গপ্প, এই রসায়নে বাঙালি বরাবর পরিচিত। অরিন্দম চক্রবর্তীর পরিচালিত সিরিজ আমি নন্দিনী সিরিজের গল্পের শুরুতেই দেখা যায় বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে অরুণিমা পা রেখেছে। নানা রকম অতিপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে। বরণের সময় প্রদীপ নিভে যায়। কি হলো রে? আচ্ছা মা, রিল্যাক্স। বধূবরণের সাদা কাপড়ের ওপর আলতা পরা, উল্টো পায়ের ছাপ। ওমা, তুই আবার কাপড়টাকে মেলে ধরছিস কেন? এই দেখো, আর একটা পায়ের ছাপ কার, বড় মা? ফুলশয্যার রাতে আচমকাই ছাদের কার্নিশ দিয়ে হাঁটতে থাকার মতো নবপরিণীতার অদ্ভুতুড়ে সব কাণ্ডের জেরে পরিবারের সকলে ভয়ে কাঁটা। তারপরেই গল্পে নন্দিনীর প্রবেশ। কে এই নন্দিনী বা নন্দু? এই বাড়ির সঙ্গে তার কিসের সম্পর্ক জড়িয়ে রয়েছে? ধাঁধার মতো ঠেকতে পারে প্রথমটায়, তবে খানিকটা এগোলেই আন্দাজ করা খুব একটা কঠিন নয় দর্শকের কাছে। চেনা ছকেই বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, না পাওয়ার আত্মযন্ত্রণা। আমি নন্দিনী সিরিজও সেই চেনা ছকের গল্প। অনেকটা বলিউডের ভুলভুলাইয়ার কথা মনে করবে। এই সিরিজে খুব একটা গা ছমছম করার মতো বিষয় অনুপস্থিত। বর্তমান সময়ে স্মার্ট দর্শককে ভয় দেখানো সহজ নয়। উপকরণ থাকলেও খুব একটা জমল না আমি নন্দিনী।